আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, যদি মুমিন হয় তারা যদি মুমিন হয় তাহলে তাদের উচিত, যারা মুমিন হবে তাদের উচিত আল্লাহ এবং তার রসুলকে রাজি করা। সুবহানাল্লাহ। কাকে রাজি করা? বড় করে বলি, কাকে রাজি করা? আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করানো। আল্লাহ চাইলে আল্লাহর কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ বলতেছেন আহাক্কু ওয়াল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ এবং রসুলকে একসঙ্গে এনে আল্লাহ বলতেছেন আহাক্কু আন ইউরদুহু ইন কানু মুমিনিন। তাদের হক হলো, তাদের উচিত হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করা, রাজি করা, যদি আমরা মুমিন হতে চাই। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন ইদানিং কালে একজন বক্তা বলেছেন, আমার রসুল 40 বছর আগে, ওনার বয়স 40 হওয়ার আগে তিনি নবী ছিলেন না। বড় করে বলি নাউজুবিল্লাহ। আজকে আমি যদি একটা ভুল কথা আপনাদের সামনে বলে যাই, অনেকেই এইটা বিশ্বাস করে সেই জায়গায় চলে যাবেন, ঠিক কিনা বলেন? সুতরাং বক্তার উচিত প্রতি মুহূর্ত সে কি বলতেছে এই জিনিসটার উপরে 100% গবেষণা থাকা। গবেষণা ছাড়া, চিন্তা ছাড়া যে কোনো সময় যে কোনো কথা হুট করে বলে ফেললে যে অনেক মানুষ ঈমান হারা হয়ে যাবে, এই কথা বক্তার জানা উচিত, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন এই বিষয়টা আমরা দেখব, এবং আল্লাহর রসুল আমাদেরকে কি বলছেন। ওই বক্তা বলতেছেন 40 বছর পরে তিনি নবী হয়েছেন, আর 40 বছর আগে তিনি নবী ছিলেন না। আমার নবী এই বিষয়ে একটা ঘোষণা দিয়েছেন। তিনি কি ঘোষণা দিয়েছেন? কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম, আমি নবী ছিলাম। ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, ওয়াল আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। যেই সময়ে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, রূহ এক জায়গায়, শরীর আরেক জায়গায়, এখনো রূহ এবং শরীরের সংযোগ হয় নাই, সেই সময়েও আমি রাসূল, আমি নবী। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। একই কথাকে ভিন্নভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির ভিতরে ছিলেন তখনও আমি নবী। এই দুইটা কথা কার কাছ থেকে শুনলাম? নবীজির কাছ থেকে। বলেন। নবীজি আরো বলেছেন, ওয়া আদামু লামুনজাদিলুন ফি দীনাতি। আদম আলাইহিস সালাম যখন মাটির সাথে, ধুলার সাথে গড়াগড়ি খাচ্ছেন তখনও আমি নবী। কয়টা শোনালাম আপনাদেরকে? 3টা আমার নবীর জবানে বলেছেন। যেগুলো কে বলেছেন এগুলো? এখন হয়তো আপনার মাথায় ধরে নাই, যেহেতু নবীজি 40 বছরে এসে কুরআন পেয়েছেন, নবুয়তের ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ পেয়েছেন, আপনার মনে হচ্ছে হয়তো নবী তখনই নবী হয়েছেন। আপনার মাথায় ধরে নাই। আপনার মাথায় যেন সেটা ধরে, সেই চেষ্টা আপনার করা উচিত ছিল। বরং আপনি সেই চেষ্টা না করে আপনি মন গড়া একটা কথা জনগণের কাছে দিয়ে দিলেন, জনগণ বিভ্রান্তিতে পড়ে গেল। সুতরাং জান্নাতে গেলে আগে আলেম যাবে, জাহান্নামে গেলেও আগে আলেম যাবে। সুতরাং এদের কাছ থেকে দূরে থাকা আমার ইমানি দায়িত্ব, আপনার ইমানি দায়িত্ব। এখন আপনি বলতে পারেন, তাহলে আমার নবীজি 40 বছর আগে তিনি যে নবী ছিলেন এই কথা ঘোষণা দিলেন না কেন? আপনার হয়তো প্রশ্ন আসতে পারে। আসাটা স্বাভাবিক, মানুষ মাত্র চিন্তাশীল, মানুষ মাত্রই কি চিন্তাশীল, আপনার মনের মধ্যে আসতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনে আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আপনার আমার চিন্তা আসবে,
এইরকম ভুল চিন্তা আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই জানিয়ে দিয়েছেন। কিভাবে জানিয়ে দিয়েছেন? সেটা জানিয়ে দিয়েছেন হযরতে ঈসা আলাইহিস ইসলামের ব্যাপারে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস ইসলাম বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? বাবা ছিল? সবাই বদনাম করতেছেন মরিয়ম আলাইহিস ইসলামের। তার মানে মরিয়ম আলাইহিস ইসলামের যখন বদনাম শুরু হয়ে গেল, ঈসা আলাইহিস ইসলাম মাত্র ভূমিষ্ঠ হয়েছেন, নবজাতক শিশু। শিশু কথা বলতে পারে? এই মাত্র জন্মগ্রহণ করেছে সেই ছেলে কথা বলতে পারে? পারে না। কিন্তু মানুষ যখন মরিয়ম আলাইহিস ইসলামের বদনাম শুরু করে দিয়েছেন, মরিয়ম আলাইহিস ইসলাম বলতেছেন, তোমরা আমার বদনাম না করে যেই শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে জিজ্ঞেস করো সে কে। বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি কি বলতেছেন? ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলি। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। মাত্র শিশু, একেবারে নবজাতক শিশু, তিনি বলতেছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। কিতাব তখন আসছে? বলেন আসছে? কিন্তু ওই নবী তিনিও জানেন বাচ্চাকালে, শিশুকালে, এখনো জবান যখন খুলে না তখন তিনি জবানে বলে দিলেন, যেহেতু তিনি নবী সেই কারণে তিনি বলেন আমাকে কিতাব দেওয়া হয়েছে। শুধু তা না, আমাকে নবী করা হয়েছে। নবী করা হয়েছে, কিতাব দেওয়া হয়েছে। এটা কি অতীতকাল নাকি ভবিষ্যৎকাল? বলেন না। আরে অতীত বর্তমান বুঝেন না? দেওয়া হয়েছে সেটা অতীত না ভবিষ্যৎ? অতীত। সুবহানাল্লাহ বলি। এটাকে আরবিতে বলে ফাইলে মাজি, অতীত কালের। তার মানে তিনি এসেছেন এইমাত্র, অথচ তিনি বলতেছেন আমাকে নবী করা হয়েছে, নবুয়ত দেওয়া হয়েছে, আমাকে কিতাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অথচ সেই 30 বছর বয়সে তার কাছে ইনজিল এসেছে, কিন্তু তিনি শিশুকালে বলে দিয়েছেন আমাকে কিতাব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিনি প্রকাশ করে দিয়েছেন, কারণ আল্লাহর ঘোষণা ছিল প্রকাশ করে দেওয়া। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ব্যাপারে কি বলেছেন? দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যা দিয়েছি সেটা আপনি আমার যখন অনুমতি পাবেন তখনই আপনি প্রকাশ করবেন। সুবহানাল্লাহ। দাইয়ান ইলাল্লাহ, 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দিয়ে এই ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি। হে রাসূল, আপনি তো দাওয়াত দিবেন যখনই আমি নির্দেশ দেব তখন। সুবহানাল্লাহ। তা আমার নবীকে নির্দেশ দিয়েছেন 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। তা আমার নবীকে 40 বছর বয়সে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ ছাড়া তো নবীরা কিছু করেন না, করেন? আমার রাসূল যেহেতু 40 বছর বয়সে এসে দুনিয়াবি হায়াত ও জিন্দেগিতে আল্লাহর নির্দেশ পেয়েছেন, এবার আপনি প্রকাশ করুন। তার আগে কত বছর? 40 বছর। বলেন না কত বছর? 40 বছর। এই 40 বছর আমার রাসূলের কাজ ছিল নিজেকে চেনানো। সুবহানাল্লাহ বলি। এই 40 বছর আমার রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি নিজেকে চেনান। আপনি কি করুন? নিজেকে চেনান। নিজেকে চেনানোর পরে আল্লাহ এবার দায়িত্ব দিয়েছেন বাকি 23 বছর। কত বছর? এই বাকি 23 বছর দায়িত্ব দিয়েছেন আল্লাহকে চেনানোর জন্য। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। তো আমার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার রাসূলকে পাঠিয়েছেন, ইন্নাল্লাহা তাখাযানি, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নাল্লাহা তাখাযানি আবদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রথমে আল্লাহর বান্দা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহর কি বানিয়েছেন? বান্দা বানিয়েছেন। এই কারণে আগে বান্দা হয়ে আল্লাহকে সিজদা করেছেন। সুবহানাল্লাহ। কাকে সিজদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করার আগে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে আমার রাসূল নূরে মুস্তাফাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি আমাকে সিজদা করো আর আমার নৈকট্যে চলে আসো। সুবহানাল্লাহ। প্রথম সিজদা যিনি করেছেন তিনি আমার রাসূল। সুবহানাল্লাহ।
যখন কোনো নবীও সৃষ্টি হয় নাই। শুধু তা নয়, এখানে আমার রসুল আবার নিজে ঘোষণাও দিয়েছেন, আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম মুসলিম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। আসলে ইসলাম মানে হলো শান্তি, ওই অর্থে শান্তি, কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ এন্ড হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণাঙ্গ রূপে যদি আপনি আল্লাহর উপরে সারেন্ডার করেন, আল্লাহর রসুলের উপরে যদি আপনি সারেন্ডার করেন, যাই বলেন তিনিদের আয়াত, তিনিদের নির্দেশ আপনি যদি মেনে নেন, তাহলেই আপনি ইসলামে শামিল হয়ে গেলেন, অর্থাৎ আপনি শান্তিতে আশ্রয় নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। ইসলাম সেই অর্থে ইসলাম হলো শান্তি, আর না হয় ইসলামের মূল অর্থ হলো সারেন্ডার করা। কি করা? সারেন্ডার করা। সুতরাং আল্লাহর কাছে সারেন্ডার, আল্লাহর রসুলের কাছে সারেন্ডারের নাম হলো ইসলাম। আর সারেন্ডার করলেই তো আপনি শান্তিতে থাকতে পারবেন, জান্নাত পাবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে যদি সারেন্ডার না হয়, আল্লাহর রসুলের কাছে যদি সারেন্ডার না হয়, আপনি তো জাহান্নামে কি শান্তি থাকা যায়? এই কারণে ইসলামকে বলা হয় শান্তি। সুবহানাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার রসুল আরেকটা কথা বলেছেন, ক্বাবলা আইয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে সৃষ্টি করেছেন নবী হিসাবে। সুবহানাল্লাহ। ক্বাবলা আইয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন নবী হিসাবে। এখানে একটা জিনিস দেখেন, 4টা স্তর পেলাম আমরা। কয়টা স্তর বলেন? কয়টা স্তর? 4টা স্তর। 1 নম্বরে আল্লাহ বান্দা করেছেন আমার রসুলকে। কি করেছেন? বান্দা করেছেন। সব নবীর সৃষ্টির আগে আমার রসুলকে সৃষ্টি করে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার রসুলকে নবী বানিয়েছেন আদম আলাইহিস সালামেরও আগে। আদম আলাইহিস সালামেরও আগে। সেই কারণে আমার রসুল দ্বিতীয় স্তরে, আমার রসুল কি? নবী। তৃতীয় স্তরে আমার রসুল যখন আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে এসেছেন, তখন আমার রসুল মানুষ। আমার রসুল কি? মানুষ। এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখেন, অনেকে বলে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আমার রসুল বলেছে, সুতরাং নবীজি তো আমাদের মতো, এইরকম বলে না কিছু মানুষ? বড় করে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা আপনি বলেন তো, তোমাদের মতো আমাদের মতো এই কথাটা দিয়ে যদি নবীজি আমাদের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটা আয়াত দিয়েছেন, সেখানে কি বলেছেন দেখেন তো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আমসালুকুম, মিসলুকুমের বহুবচন আমসালুকুম। মিসলুকুম মানে তোমাদের মতো, আমসালুকুম মানে তোমাদের মতো। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, আমি বলে দিন হে রাসূল, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, দেখতে তোমাদের মতো, কিন্তু আমার কাছে ওহী আসে। এটা হলো আমার রসুলের মূল বিষয়। কিন্তু আমি আপনি ওহী আসে এই কথার চাইতেও আমাদের মতটাকে বলাকে বেশি পছন্দ করতেছি। কিন্তু এই আয়াতে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা সূরা আনআমের 38 নম্বর আয়াত। এখানে আল্লাহ, প্রথম আয়াত হলো মরিয়মের 110 নম্বর আয়াত, সূরা মরিয়মের 110 নম্বর আয়াত, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে। এটা আমার রসুলের একটা কথা, কোরআন থেকে আমার রসুল বলেছেন। আরেকটা কথা তো আমার রসুল ঘোষণা দিয়েছেন কোরআন থেকে, সেটা কি? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, জমিনে বিচরণশীল এমন কোনো পশু পাখি নাই, ওয়ালা তাইরিন, এমন কোনো পাখি নাই, ইয়াতিরু বিজানাহিহি, যেই সব পাখি ডানা দিয়ে উড়ে, ইল্লা উমামুন মিসলুকুম, হ্যাঁ সবাই কিন্তু তোমাদের মতো এক একটা জাতি। তোমাদের মতো এক একটা জাতি। বুঝে আসছে এই কথাটা? তাহলে এই ক্ষেত্রে আপনি আমি বিবেক যদি খাটাই, তাহলে আমরা প্রশ্ন করতে পারি, আপনি যে বললেন নবীজি আমাদের মতো মানুষ, তাহলে আল্লাহ বলতেছেন এমন কোনো বিচরণশীল পাখি নাই, পশু নাই, এমন কোনো পাখি নাই যেটা তোমাদের মতো নয়। সুতরাং আমাদের মতো, তাহলে শিয়াল কুত্তাও তো আমাদের মতো। ঠিক কিনা বলেন? শিয়াল জমিনে বসবাস করে কিনা? কুকুর করে কিনা? আল্লাহ বলতেছেন এগুলা তোমাদের মতো এক একটা জাতি। তাহলে আপনি যে হুজুর ওয়াজ করলেন নবীজি আমাদের মতো, তাহলে তো আমিও আপনাকে বলতে পারি আপনি কুকুরের মতো।
বলেন না, আমার কথা বুঝে আসছে? আপনি যদি বলেন মত হওয়ার কারণে যদি আপনি মনে করেন যে নবীজি আমার মতো, তাহলে তো আমিও বলবো আপনি শিয়ালের মতো। কারণ আল্লাহ বলতেছেন শিয়ালও তোমাদের মতো এক একটা জাতি, কুকুরও তোমাদের মতো এক একটা জাতি, সাপ কুচ্চা ব্যাং তোমাদের মতো এক একটা জাতি, গন্ডার পিঁপড়া থেকে শুরু করে হাতি গন্ডার পর্যন্ত সবাই তোমাদের মতো এক একটা জাতি, তোমাদের মতো। তা আমাদের মতো যদি পাখি হয়, আমাদের মতো শিয়াল কুত্তা হয়, তাহলে আপনি সেটাকে তো কখনো বলেন নাই আমরা কুত্তার মতো। এই ওয়াজ কোনোদিন করেছে ওই হুজুররা? যেই হুজুররা আমার নবীকে আমার মতো বলে, সেই হুজুররা কখনো শুনেছেন ওয়াজ করতে আমরা কুত্তার মতো? করে নাই। অথচ ওইটাও তো আল্লাহর আয়াত। তার মানে হলো এরা আমার রসুলের শান নিয়ে, আমার রসুলকে কটাক্ষ করা হলো এদের মূল উদ্দেশ্য। বুঝে আসছে কথাটা? এদের কাছ থেকে বেঁচে থাকতে হবে, কারণ তারা নবীজির মতো, আমি নবীজি আমার মতো এই কথা বলে, কুত্তা আমার মতো এই কথা তো তারা বলে না, কারণ দুটোটাই কোরআন শরীফের আয়াত, দুটোটাই কোরআন শরীফের আয়াত। সুতরাং এদের কাছ থেকে দূরে থাকতে হবে। জিব্রাইল আলাইহিস সালামকে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিব্রাইল তোমার বয়স কত? তোমার বয়স কত? জিব্রাইল আলাইহিস সালাম হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ সেই প্রশ্ন কেন? বলতেছেন বলো না তোমার বয়স কত? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি ঠিক জানি না, তবে একটা আইডিয়া আছে আমার। একটা কি আছে? আইডিয়া আছে। বলো তো সেটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আমি তো আদম আলাইহিস সালাম থেকে সব নবীর কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আমি যখন ওহী আনা নেওয়া করতেছি তারও আগে আমি আসমানে একটা নূরানি নক্ষত্র দেখতাম। একটা কি দেখতাম? নূরানি নক্ষত্র দেখতাম। সেই নক্ষত্রটা ৭০,০০০ বছর উদিত থাকতো। কি থাকতো? উদিত থাকতো ৭০,০০০ বছর। এরপরে যখন আবার অস্ত যেত, ডুবতো, গ্রুপ যখন হতো, তখন থাকতো আবার ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর উদিত থাকতো, ৭০,০০০ বছর অস্ত থাকতো। এইভাবে ইয়া রাসূলুল্লাহ ওই নূরানি নক্ষত্রটাকে আমি দেখেছি ৭২,০০০ বছর। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রসুল তখন হেসে বলতেছেন, জিব্রাইল, তুমি যেই নক্ষত্রকে ৭০,০০০ উদিত দেখেছো, অস্ত দেখেছো ৭০,০০০, ৭২,০০০ সর্বমোট দেখেছো, আমি সেই রসুল সেই নক্ষত্র। সুবহানাল্লাহ। সুতরাং যখন মাটি তৈরি হয় নাই, প্রথমে মাটি তৈরি হয়েছে, বাতাস তৈরি হয়েছে, আগুন তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে, এই ৪ উপাদান যখন তৈরি হয়েছে তখনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম এই ৪ উপাদান দিয়ে তৈরি, ঠিক কিনা বলেন? এগুলোই যখনও তৈরি হয় নাই তখনই যিনি নবী, সেই নবীকে কেউ যদি বলে ৪০ বছরে নবুয়ত পেয়েছেন, সুতরাং তার চাইতে বড় গুমরা আর হতে পারে না। তা আমার রসুল কি বলতেছেন? আমার রসুল বলতেছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি সেই সময়ও নবী যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের ভিতরে পৃথক ছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা আমাদের খেয়াল রাখতে হবে এবং ঈমান রক্ষা করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। যখনই নবী ৪০ বছরে নিজেকে চিনালেন, যখনই কি করলেন? চিনালেন। তিনি ডাক দিয়েছেন রাতের অন্ধকারে, যা বলে কোবাইস। যারা হজে গেছেন, কাবা ঘরের ঠিক অপোজিটে, আপনারা দেখেছেন, ঠিক কিনা বলেন? উপরে উঠে তিনি মানুষকে আহ্বান করেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল, এবার আপনি আপনার প্রতিবেশী যারা, আপনি আপনার ৪০ বছর তো আপনি আপনাকে চিনালেন, এবার আপনার প্রতিবেশী যারা, আগে গিয়ে ইয়েমেনে গিয়ে দাওয়াত দিতে হবে তা না, আগে তুরস্কে গিয়ে দাওয়াত দিতে হবে, ইরাক ইরানে গিয়ে দাওয়াত দিতে হবে তা না, আগে আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দিন। আনজির আশিরাতাকাল আকরাবিন। আমার রসুল এবার জবালে কোবাইসে উঠেছেন, উঠে সবাইকে রাতের অন্ধকারে ডাক দিয়েছেন, কোথায় তোমরা? তাড়াতাড়ি, ইয়া মাশারাল, হে আকরাবিন, হে তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তখন কি মাইক দিয়ে ডাক দিয়েছেন? কিন্তু আমার রসুলের আওয়াজে যে যেখানে আছে চতুর্দিক থেকে ছুটে এসে
চলে এসেছেন জবলে কুবাইসের সামনে, সুবহানাল্লাহ। তার মানে হলো ডাক দেওয়ার দায়িত্ব রসুলের, এনে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর, সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার দায়িত্ব রসুলের, আর ঈমান দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর, সুবহানাল্লাহ। তো যখন ডাক দিলেন, আমার রসুল বলতেছেন তোমাদেরকে একটা ঘোষণা দেওয়ার জন্য ডাক দিয়েছি। আতারিফুনি, তোমরা কি আমাকে চিনো? সবাইকে বলতেছে কেন চিনবো না, 40 বছরই তো তোমাকে দেখতেছি এখানে, তুমি তো আলামিন, তুমি তো সত্যবাদী, তোমাকে তো অবশ্যই চিনি, তোমাকে আমরা সবাই চিনি, কারণ সবাই প্রতিবেশী। সবাই কি 40 বছর যে মানুষটা এই বাড়িতে এই এলাকায় জন্মগ্রহণ করেছে, এই এলাকার লোকেরা চিনে না তাকে? চিনে। আমার রসুল বলতেছেন আতারিফুনি, তোমরা আমাকে চিনো? হ্যাঁ চিনি। আমাকে বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি। আসদুকুল আমিন, তোমার চাইতে শ্রেষ্ঠতম বিশ্বাসী আর তো কেউ হতে পারে না, সুবহানাল্লাহ। কারা বলতেছে? কাফের বেঈমানরা। কারা বলতেছে? এখনো ঈমান গ্রহণ করে নাই, এই মাত্র আমার রসুল ঈমানের কথা বলবেন। আমার রসুল বলতেছেন, আমি যদি বলি এই পাহাড়ের, আমি যেখানে দাঁড়িয়েছি, আমি সামনেও দেখতেছি পেছনেও দেখতেছি, তোমরা কিন্তু আমার সামনে পেছনে দেখতেছো না, পাহাড়ের ওই পারে দেখতেছো না। আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশ থেকে একদল সৈন্য আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করব। সবাই বলেছে অবশ্যই বিশ্বাস করব। সেই রকম বিশ্বাস যদি তোমরা আমাকে করে থাকো, তাহলে আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, কুলু, তোমরা প্রত্যেকেই বলো আমার মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের জন্য, ইবাদতের উপযুক্ত, ইবাদতের লায়েক আর কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা আমার রসুল যখন বললেন, কি সবাই কি রসুলকে একেবারে আদর করে শরবত খেতে দিয়েছে? প্রথমেই বলেছে চাচা আবু লাহাবই প্রথমে প্রতিবাদ করেছে, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হও। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ধ্বংস হওয়ার বিপরীতে আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সুবহানাল্লাহ। আবু লাহাবের 2 হাত ধ্বংস, কারণ আবু লাহাব পাথর মেরে দিয়েছিল। আবু লাহাব কি মেরেছে? পাথর মেরে দিয়েছে। আপনি দেখেন, পাথর মেরেছে হয়তো ডান হাতে কিংবা বাম হাতে, যে কোনো এক হাত হতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোমার 2 হাত ধ্বংস হোক। পাথরে এক হাতে, আপনি যারা ক্রিকেট খেলে দৌড়ে গিয়ে একটা পাথর মারে, কিন্তু ওরা কি শুধু এক হাত এরকম করে রেখে মারে, নাকি দৌড়তে দৌড়তে 2 হাত নড়ে? 2 হাত নড়ে কিনা? 2 হাত নড়ে। তার মানে এটাও সহযোগী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না, আবু লাহাব তুমি এক হাতে যদি পাথর মারো, আমি তোমার 2 হাত ধ্বংসের জন্য সূরা কায়েম করে দিলাম, সুবহানাল্লাহ। আর সেই সূরা পড়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়। তার মানে হলো আমার রসুলের সাথে বেয়াদবি যারা করে তাদেরকে গালি দিয়ে নামাজ পড়লেও নামাজ কবুল হয়, সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে যারা আমার রসুলের ব্যাপারে অসচেতন বক্তব্য রাখে, মানুষকে মিসগাইড করে, ঈমানের ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত করে, এদের ব্যাপারে সচেতন থাকতে হবে। এই বিষয়ে আজকে এর চাইতে বেশি বলার সুযোগ নেই বিধায় এখানেই আপাতত শেষ করছি। আগামী জুমায় ইনশাল্লাহ আরো অনেক বিষয় উঠে আসবে।